সরকারি দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, মন্তব্য গোলাম পরোয়ারের। চলমান তীব্র গরমে নাজেহাল জনজীবন, ঈদেও মিলছে না স্বস্তির ইঙ্গিত। যশোর ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 10, আহত অন্তত 30। ঝিনাইদহে শুক্রবার দিনব্যাপী উত্তেজনার পর স্বাভাবিক পরিস্থিতি, রেশ রয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে। বাড়ার পর আজ সোনার দাম কমল 2158 টাকা। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদ ছাড়লেন তুলসী। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সরকারি দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ বরিশাল নগরীর লাইন রোডে একটি কমিউনিটি সেন্টারে 2 দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, সরকারি দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করছে। রক্ত দিয়ে তারুণ্যের শক্তিরা বিপ্লব করেছে। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি বদলে দিয়ে নতুন রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। সংবিধানের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় যারাই আসুক, সাংবিধানিক কাঠামো যদি সংস্কার করা থাকে, যে ব্যক্তি যাবে সে যেন আর হাসিনা হয়ে উঠতে না পারে, সে যেন আর একটা ফ্যাসিবাদ না হয়। আইন দিয়ে, সংবিধান দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাকে এমন করতে হবে, যেই ক্ষমতায় যাক সে যেন জনগণের কাছে জবাবদিহি করতে, মানবিক বৈষম্যহীন সমাজ গড়তে বাধ্য থাকে। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র 4 দিন। উৎসবের এই আবহে স্বস্তির বদলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলছে তীব্র ভ্যাপসা গরম। দেশের 14টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা জনজীবনকে একদম নাজেহাল করে তুলেছে। এমন পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন, কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া? ঈদ উদযাপন বৃষ্টির বাগড়া থাকবে নাকি সঙ্গী হবে তপ্ত রোদ? আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঈদের দিন গরম থেকে খুব একটা নিস্তারের মেলার সম্ভাবনা নেই। উল্টো কোনো অঞ্চলে তাপপ্রবাহের দাপট বজায় থাকতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উল্টো ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে ঈদের নামাজ আদায় কিংবা কোরবানির আনুষ্ঠানিকতায় ঢাকাবাসীকে গরমের তীব্রতা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন দেশের সব অঞ্চলের ভাগ্য একরকম হবে না। সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের বাসিন্দারা হয়তো কিছুটা স্বস্তির বৃষ্টিতে ঈদ উদযাপন করতে পারবেন। আজ যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছেন। বেলা 11টার দিকে যশোর খুলনা মহাসড়কের রূপদিয়ার হাইওয়ে তেলপাম্পের সামনে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও ইজিবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন বৃষ্টি রানী, তার 5 বছরের শিশু সন্তান সৌভিক সাহা এবং আরও একজন। সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি। অপর এক নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্বজনদের আহাজারি আর স্থানীয় মানুষের ক্ষোভে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। দুর্ঘটনার পর বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এছাড়া ঘাতক গাড়িটিকেও আগুন দেয় উত্তেজিত জনতা। রাস্তা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক গাড়ির চালককে আটক করে। এদিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 জন। দুপুর 12টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বলা চলে শুক্রবার পুরো দেশবাসীর চোখ ছিল ঝিনাইদহে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ঘিরে পুরো দিন ঝিনাইদহের রাজনীতিতে ছিল উত্তপ্ত পরিবেশ। তবে আজ অবস্থা স্বাভাবিক। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয় গত রাতে। ছাত্রদল ও যুবদলের 8 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 100 জনকে আসামি করে মামলাটি করেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহার সহ নাসিরউদ্দিন পাটোয়ারীকে আটকের দাবি জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। শুক্রবার রাতে মামলার পর থানা থেকে বের হওয়ার সময় ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন নাসিরউদ্দিন পাটোয়ারী। এ সময় মামলা প্রত্যাহারের দাবিতে থানার সামনে থেকে পুরো এলাকা ঘিরে বিভিন্ন
স্লোগান দেন তারা। পরে বিএনপির সিনিয়র নেতারা এসে পরিবেশ শান্ত করেন। এর কিছুক্ষণ পর রাত 9:50 দিকে কড়া পুলিশি প্রহরায় নাসিরউদ্দিন সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কালো রঙের মাইক্রোবাসে করে ঝিনাইদহ ছেড়ে যান। এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনে নাসিরউদ্দিন পাটোয়ারি ও কেন্দ্রীয় নেতা মঈনুদ্দিন রনির ওপর হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় ছাত্রদল ও এনসিপি পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ঝিনাইদহে ছাত্রদল যুবদলের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার অভিযোগ। তার নেতাকর্মীরা সদর থানায় অবস্থান নেন। তারা মামলা না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে সন্ধ্যা 7টা থেকে এনসিপির নেতাকর্মীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, নানা রকম স্লোগান দেন। পরে রাত 9:30টার দিকে মামলা নেন ওসি। দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার সোনার দাম ভরি প্রতি 2,158 টাকা কমিয়েছে। এর ফলে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,38,121 টাকা থেকে কমে হয়েছে 2,35,963 টাকা। আজ সকালে বাজুশের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর এক জরুরি সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাজুশ জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল 10টা থেকেই নতুন এই দাম সারা দেশেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 21 ক্যারেটের সোনার প্রতি ভরি দাম পড়বে 2,25,232 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,93,039 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে 1,57,231 টাকা। পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। স্বামীর ক্যান্সারের কথা উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পদত্যাগপত্রে তুলসী জানান, স্বামীর শক্তি ও ভালোবাসা তাকে প্রতিটি প্রতিকূলতার মধ্য দিয়ে টিকিয়ে রেখেছে। স্বামীকে একা লড়াইয়ের মুখোমুখি হতে দিতে পারেন না বলেও জানান তিনি। ট্রুথ সোশ্যালে তুলসী গ্যাবার্ডের সিদ্ধান্তকে অসাধারণ অভিহিত করেছে মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসন তুলসীর অভাব অনুভব করবে বলেও জানান তিনি। আগামী 30 জুন থেকে এই পদত্যাগ কার্যকর হবে। পরে প্রধান উপপরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।